বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম হলো আমরা বাথরুম ফিটিংসের ভিতরে যে হাই কমোড ব্যবহার করি সেই হাই কমোডের বল ককটা আয়রনে আটকে যায়, পানি চেক দেয় না, যার কারণে কমোডের পানিগুলো ওয়েস্টেজ হয়ে যায়, কমোডে সবসময় পানি পড়তে থাকে। সেটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি, একটু দেখবেন। প্রথমে আমরা এই কভারটা খুলবো, বাস এটা খোলার পরে আপনি একটা টেস্টার দেওয়া বা চাকু দিয়েও এটাও করা যায়। ছোট্ট একটা জিনিস নিয়ে ব্যবহার করবেন, এটা পাতলা জিনিস ব্যবহার করতে হবে। এই যে খুললাম, এখন এটা খুলবো, জাস্ট খুলে গেল। খোলার পরে এই ওয়াশারটা ভালো মতো পরিষ্কার করতে হবে, হারপিক দিয়ে ভালো মতো পরিষ্কার করবেন। এবং ভিতরে যে একটা ওয়াশার আছে এটার উপর একটা হারপিক দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে একবার নতুনের মতো করে ফেলবো, যাতে কোনো আয়রন না থাকে। এটা করার পরে এটার ভিতরে অনেক সময় আয়রনের ভিতরে এটা আটকে যায়, এটার ভিতরে একটা হারপিক দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিবেন এবং পানি দিবেন, একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে। আর এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটাও আমরা পরিষ্কার করে দেবো। ফিল্টারটা পরিষ্কার করে দিলে কী হবে, পুরো লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, জাম থাকবে না, পানি ভালো মতো যাবে এবং বন্ধ হয়ে যাবে। আবার এটা সেটিং করে দিচ্ছি। প্রথমে আমরা এই ওয়াশারটা বসাবো, ওয়াশারটা বসানোর পর আমরা এটাকে এখন লক করে দেব। এই যে বাস, ওকে। এখন এটা আবার সেটিং করে দেব, কাজ কমপ্লিট। এখন আপনি এটা একবারে যত দিনই হোক নতুনের মতো হয়ে যাবে, এটা জাস্ট লাগাই দিলে কমপ্লিট। এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।